সো গাইস আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বাট আমি তো সিঙ্গেল আর আজকে আমি অফ ডেও পেয়েছি। তো এখন যাচ্ছি ভাইয়ের সঙ্গে আউটিংয়ে লাঞ্চ করতে, বাইরে লাঞ্চ করতে। সো একটুখানি রেডি হয়ে গেলাম। তো চলো আর একটু ভালো করে রেডি হয়ে যায়। আর আমি ভাবলাম যে এই যে লাভ লেটার লেখা, অ্যালফাবেট লেখা, সরি লেটার না, অ্যালফাবেট লেখা যে ইয়াররিংসটা সেইটা পরবো, বাট আমি তো সিঙ্গল। সো সিম্পল একটা ইয়াররিংস এই ড্রেসের সঙ্গে যেন ম্যাচ খায়, হোয়াইট ইয়াররিংস একটা পরে নিলাম। দ্বারা ফোকাস খাচ্ছে না। উইথ মানে বো শেপের একটা ইয়াররিংস আমি পরে নিয়েছি। এরপরে এই যে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেব। এই দেখো সানস্ক্রিনটা বারবার পরেই যাচ্ছে। এই যে আর এই শেডের লিপস্টিকটা আমি ইউজ করব, অ্যাপ্লাই করব। আর এই ব্যাগটা নেব, পারফিউম অ্যান্ড ওয়াচেস সব নিয়ে নিলাম। আর এই যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম, অ্যাকনি ইউভি জেল, যেটা SPF 30++। সো এইটাই আমাকে ডক্টর রেকমেন্ড করেছিল, ওইটাই অ্যাপ্লাই করে নিলাম। এরপরে কোন শেডের লিপস্টিকটা অ্যাপ্লাই করবো সেটাই বুঝতে পারছি না। এই যে নিউডটা অ্যাপ্লাই করব না এই রেড ওয়াইন যে কালারটা সেটা ইউজ করব, কিছুতেই বুঝতে পারছি না। বাট রেড ওয়াইনটা ইউজ করলে আমার একটুখানি মানে ফেটে ফেটে যাবে, মানে খাওয়ার পর একদম মুখে চোখে লেগে যাবে, মানে মুখে পুরো একদম কি বলবো লেগে যাবে। তার জন্য ওটা অ্যাপ্লাই করব না, নিউডটাই অ্যাপ্লাই করব। আর এই যে মাস্কারাটা বার করে নিলাম। একবার ভাবছি এই নিউড কালারটা ইউজ করব নাকি যেটা 203 সেটা ইউজ করব নাকি সেটাই ভাবছি। বাট অ্যাট দ্য লাস্ট টাইম আমি আমার ফেভারিট কালারটা ইউজ করলাম, অ্যাপ্লাই করলাম। আর এই যে এই সিরামটা আমাকে ফেলে দিতে হবে, কারণ আমার স্কিনে এইগুলো একদমই ইউজ করতে মানা করেছে, অ্যাপ্লাই করতে মানা করেছে ডক্টর। কিন্তু এখন আর ডেট আছে আর পুরোপুরি আমি ইউজ করিনি। আর এই যে কোন মানে ক্লিপটা লাগাবো সেটাই ভাবছিলাম। তারপরে এইটাই চুজ করলাম, কেন কি এটা আমার ড্রেসের কালারের সঙ্গে ম্যাচ খাবে। আর এই যে মেয়েদের খুবই দরকার, তো ওইটাই নিয়ে নিলাম, পেপার স্প্রে আর এই যে টয়লেট স্প্রে দুটোই নিয়ে নিলাম, পি স্প্রে। মেয়েদের এখন খুবই দরকার, আমি তো ভয়ে ভয়েই থাকি, তো তাই আমি আমার ব্যাগে ক্যারি সবসময় করি। আর একটা হ্যান্ড স্যানিটাইজার। তো আমি ফুল রেডি, এখন শুধু ভাইয়ের জন্য ওয়েট করছি। তার আগে একটা রিল শ্যুটও করে নিলাম, সেটা আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তোমরা চেক আউট করতে একদমই ভুলো না, চেক করে নাও। আর যতক্ষণ না ভাই আসছে ততক্ষণ একটুখানি ক্যাথ মেরে নিলাম। মেয়েদের তো আর কোনো কাজ নেই, মিরর দেখলেই আর সেলফি ক্যামেরা দেখলেই একটুখানি ক্যাথ মারতে মন যায়, মানে ঢং করতে মন যায়। তো এই আর কি। তো তারপরেই 5 মিনিটের মধ্যে আমার ভাই চলে এলো। এই যে এখন যাচ্ছি ভাইয়ের সঙ্গে রেস্টুরেন্ট, নিউ একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে সিটি সেন্টারে, যেটার নাম হচ্ছে সিটি বাইট। সো ওইখানেই যাচ্ছি। আর আমি বেসিক্যালি ভাইকে মানে রিল পাঠাই, আর ভাই চুজ করে যে হ্যাঁ যাবো কি যাব না। তো আজকে আমি সিলেক্ট করে বললাম যে ভাই এই জায়গাটা খুবই অ্যাম্বিয়েন্সটা দারুণ, তো তো এই যে ভাইয়ের সঙ্গে এখন চলে এসছি সিটি বাইট ক্যাফে। অ্যাম্বিয়েন্সটার ভিতরে দারুণ, আর ক্যাফেটা অসম, নিউ আমরা ওপেন করেছে। তো তোমরা তোমাদের ভ্যালেন্টাইনের সঙ্গে আসতে পারো 16 ফেব্রুয়ারি অব দি লাস্ট। কম্বো পাওয়া যাচ্ছে অফারে, কন্টিনেন্টাল 399, তারপরে ইন্ডিয়ান আই থিঙ্ক বা ঠিক মনে পড়ছে না, আই থিঙ্ক কাবাব 499। তো তোমরা ট্রাই করতে পারো এসে। তো 16 ফেব্রুয়ারি লাস্ট অফারটা যাচ্ছে, তোমরা ঝটফট চলে এসো, লেট করো না। আর এই যে এখন মেনু কার্ড দেখা হচ্ছে, এই যে ভাই এখন দেখছে। আর অ্যাম্বিয়েন্সটা অসম, কিন্তু অসম, দারুণ লেগেছে, ফটোজেনিক এক একটা কর্নার, দারুণ দারুণ। এই দেখো
কি সুন্দর একটা লেখা আছে, কাউন্টস মেমোরি নট ক্যালোরিজ। সো এই দেখো এই একটা কর্নার, দারুণ মানে ফটোজেনিক খুবই এক একটা কর্নার। তোমরা এসে অনেক ফটো ক্লিক করতে পারবে, অ্যাম্বিয়েন্স অসাম, দারুণ কিন্তু। আর খুব সুন্দর ডেকোরেশনও করেছে। আর এই দিকেও একটা কর্নার আছে ফটোজেনিক, এই যে লেটস ড্রাঙ্ক লেটস এট, আর একটা কি লেখা ছিল এখন দেখতে পাচ্ছি না, বাট দারুণ কিন্তু। ও লেটস টক লাস্টে লেখা আছে, এই একটা কোট লেখা আছে, দারুণ কিন্তু এক একটা কর্নারে এই কোটসগুলো লেখা আছে। আর ডিম লাইট অসম লাগছে, তোমরা ইভিনিংয়েও এলেও অসম অ্যাম্বিয়েন্স পাবে, দারুণ লাগছে। আর প্রথমেই এই যে ফ্রেঞ্চ ফ্রাই চলে এলো, আর সসেস ডিপ করে খেতে দারুণ লাগছে, পেরি পেরি মশলা দিয়ে, দারুণ অসম লাগছে কিন্তু খেতে। আর অ্যাম্বিয়েন্সটাও দারুণ, বললাম আমি বারবারই বলছি ওটাই। তারপরে চলে এলো পিৎজা, কিন্তু কী পিৎজা সেটা বলতে পারছি না। আই থিঙ্ক দেখে যতদূর মনে হচ্ছে ভেজিটেবলস দেওয়াই, ভেজিস পিৎজা, ভেজ পিৎজা। একটা ড্যাব দে, ড্যাব দে, ড্যাব দে, অমনি দে পোজ, ড্যাবই তো বলে এটাকে, তো ড্যাবই বলে। বাহ 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 বাহ, তুই কবে থেকে মেয়ে হলি ভাই? মেয়ে কবে থেকে হয়ে গেলি? এই ভিডিওটা যদি বাইরে হতো তবে বলবো, নাহলে বলবো না। এখন কে খাচ্ছ? এখন কে খাচ্ছ? আমি খেলেই দোষ। সরি আমি কফি নেবো না, আমি বলেছি। কফি নেবো বলেছিলাম। না না না, কফি এদিকে। আরে রাখ না রে ভাই, আমার খুব চেঞ্জ করবি না না। বা একটা ফটো দিতে দিতে আমি দেখি ঠান্ডা খেতে ওই গরম খেতেও পারি। ভাই তুই কোনোদিন ভেবেছিলিস যে দিদির সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেতে আসবি? এটা ভাবিনি, কিন্তু আজ হচ্ছে দেখছি, ভালোই হচ্ছে যা হচ্ছে। আজকেটা ভালো লাগছে। বকটেলটা দেখা। তারপরেই আমি ড্রিঙ্কের মধ্যে নিয়েছিলাম ক্যাপুচিনো, এই যে কফি, আর ভ্যালেন্টাইন স্পেশাল উইক যেহেতু চলছে, মানে কম্বো যেহেতু চলছে, তার জন্যে আমি কফিটাই প্রেফার করলাম। নাহলে এর বদলে তোমরা মকটেলসও মানে নিতে পারো, যেমন ভাই নিয়েছে মকটেল, লেমন মকটেল নিয়েছে, মজিতো, সরি মকটেলের নামটা হচ্ছে মজিতো। সো এই যে তারপরেই এক একটা সব কম্বোর যে ইয়েগুলো সব চলে এলো, বার্গার চলে এলো, পাস্তা চলে এলো, পিৎজা চলে এলো, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আর ক্যাপুচিনো। আমি রিলটা পাঠিয়েছিলাম। আর আমরা দুজনেই ফটোজেনিক, খুবই ফটো ক্লিক করতে পছন্দ করি, তার জন্যেই ফটো আর ক্লিক করা আর বন্ধ হচ্ছে না। খাবো কখন, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এই যে ভাই আমরা নিজে আমরা ফ্রেঞ্চ ফ্রাই দারুণ খেয়ে নিচ্ছে, আমি এখনও কিছুই স্টার্ট করিনি। এ দেখো শুধু একটা ভিডিও ক্লিক করার জন্যে একটাই শুধু খেয়েছি,
আর আমাকে লোভ ধরিয়ে আপনার নিজেই আপনার ডিপ করে করে সসেস ডিপ করে করে খেয়ে নিচ্ছে। দেখো খুব চালাক আমার ভাই, এই দেখো। আর এখন আবার ভিডিও ফটো ক্লিক করছে। আচ্ছা দিদি ভালো। ভালো তো? কেমন? বেশ। দু সিপ দিলি কি করে, আমি তাই ভাবছি। দু সিপ দিলি কি করে? আমি এটা দুটো সেন্সে নিলাম। সো ভালো করে সুগার নিয়ে নিলাম, নাহলে একদমই তেতো লাগছিল। তো তারপরেই পিৎজাটা দারুণ, কিন্তু ভেজ হলেও দারুণ। ভেজ পিৎজা আমরা কোনো দিনই খাইনি, বাট দারুণ লাগছে, একটা আলাদাই টেস্ট। দেখো ভাইও বলবে। আর আমি আর ভাই দুজনেই কিন্তু ঝাল সেরকম খাই না, কিন্তু এখানে খেয়ে নিলাম, যেহেতু মানে ডেজার্টও দারুণ। আর একটুখানি ওয়েস্টও করলাম, কি আর করব। বার্গারটা পুরো কমপ্লিট করে উঠতে পারিনি, আর ওইটা যে প্যাক করব তার আমাদের ইচ্ছা ছিল না। কিন্তু পাস্তাটা খেতে পারিনি, পাস্তাটা আমি প্যাক করে নিয়েছিলাম, কিন্তু আমার বন্ধুরা খেয়ে নিয়েছে। যেহেতু কলেজের ওইদিকেই গেছিলাম আমি আর আমার ভাই, এ দেখো যাচ্ছি এখন আমাদের কলেজ। খুবই মানে আগেকার মেমোরিজগুলো মনে পড়ে যাচ্ছিল, ভাইকে সেটাই বলছিলাম। এ দেখো কত মেমোরিজ।